হলাম আমাদের এখানে অমাবস্যা পড়লে পুজো হয়, যেতে যেতে অমাবস্যা পড়ে যাবে, তাই এখন এখানে পুজোর সব কিছু নিয়ে মা যেতে পারবে না, মায়ের শরীরটা খারাপ, তাই আমি যাব, ওখান থেকে দিদি যাবে বেটালা। এই যে শ্রীরামঘাট কালী মায়ের দর্শন করে নাও, মাকে আজকে অপূর্বই লাগছিল যেন দেখতে। আর আমরা এখানে পুজো দিয়ে নিলাম। আজকে মায়ের মেন পুজোটা তো অনেক রাত্রে শুরু হবে, 7:30 8টার দিকে, কিন্তু যেহেতু অমাবস্যা পড়ে গেছিলো তাই দেখছি সবাই কিছু কিছু করে লোক আসছে। আর দেখো ওই যে লাইন পড়েছে, ওরকম লাইন দিয়ে দাঁড়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে ডালা নিয়ে মায়ের কাছে ছুঁয়ে নামগত দিয়ে উৎসর্গ করে তারপর কিছুজন লোকও যখন হয়ে গেল, তারপর ওদের অঞ্জলি দিয়ে নেওয়ার পর আবার ডালা নেওয়া হচ্ছে। এইভাবে পুজোটা হচ্ছিল। আর মেন পুজোটা শুরু হবে বললামই 7:30 8টায়। কিন্তু অনেকেই তো অত রাত অব্দি উপোস করে থাকতে পারে না। আর এইটা ওখানে হচ্ছে মায়ের ভোগ রান্না হচ্ছে, যেহেতু 7:30টার পর থেকেই ভোগ দেওয়া শুরু হয়ে যাবে, তাই এখন থেকে শুরু করে দিয়েছে। আর এই আমরা মায়ের পুজো দিয়ে তারপর বাবার এখানে একটু পুজো দিলাম, তারপর এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসেছিলাম, অঞ্জলিটা দিয়ে বাড়ি চলে গেলাম। 6টায় এই যে সকাল মন্দিরে চলে এসেছি, এখন মায়ের পুজোটা দেব। মায়ের পুজোটা ঘরে মায়ের অমাবস্যা পড়ে গেছে, না দিলে মনটা কেমন হয়, 5 ফল দিয়ে মিষ্টি দিয়ে একটু পুজো দেবো।